তুমি চুপচাপ বসে থেকে কি করো? কি করব, টেনশন করতেছি। কিসের টেনশন? কিসের টেনশন করব? ছাত্র ভাইরা ওদের দাবি জানিয়ে আন্দোলন করলো, আর তাদের পাশে থাকলো প্রবাসীরা। প্রবাসীরা যদি পাশে না থাকতো তাহলে তো ওরা একা পারতো না দেশটা জয় করতে, স্বাধীন বাংলাদেশ করতে। তো প্রবাসীরা পাশে ছিল জন্য হয়তো ওরা অতটা পারছে। তো এখানে প্রশ্ন যে হ্যাঁ, প্রবাসীরা কিভাবে ওরা যদি রেমিটেন্স বন্ধ করে না দিত তাহলে তো এতটা ধস নামতো না। ওদের অবদানটাই এখানে ছিল বেশি এক নম্বরে, কারণ ওরা রেমিটেন্স বন্ধ করে দিয়েছে, ওদের বছর কষ্ট পাইছে, টাকা পাঠায়নি, তা ওরাই টাকাটা আটকে রাখছে। ওরা তো ছাত্র সমাজের পাশে থাকছে। তো ছাত্ররা ওদের দাবিটা জানিয়ে আন্দোলন করছে, আর সেই পাশে থাকছে প্রবাসী ভাই বোনেরা। তো আজকে তাদের দাবি পূরণ হয়েছে, তারা সফল হয়েছে। ছাত্র ভাইরা সবাই, দেশের জনগণ আজ তারা ঘরে যাওয়ার মতো করে চলতেছে। কই তাদের কথার মধ্যে তো এখনো একটা কথা আসলো না প্রবাসীদের সুবিধার জন্য, প্রবাসী বৌছলের সুবিধার জন্য। তো ওরা কি অসহায়? ওরা শুধু এইভাবে ওদেরকে ব্যবহার করবে দেশের জনগণ? বলো, এটা কি ঠিক? কারণ না, প্রবাসীর বউ ছেলেদের কোনো একটা সুবিধা নাই, তাদের কোনো কিছু নেই, প্রবাসীদের কোনো একটা সুবিধা নেই। প্রবাসীরা এয়ারপোর্টে কত হ্যারাসমেন্ট হয়, কত তাদের মালামাল তারা চুরি করে, নষ্ট হয়, বিষ্ট হয়, তাদেরকে অপমান করা হয়, তাদেরকে সম্মান দেওয়া হয় না, তাদের সবসময়ের জন্য ছোট চোখে দেখে। তো এ ধরনের কোনো কথা তো কোনো ছাত্র ভাই একটা বার বললো না। এই জায়গাতেই খারাপ লাগলো। ছাত্রদের সব ভালো লাগছে, কিন্তু এই একটা জায়গাতেই খুব খারাপ লাগছে আমার, যে প্রবাসী ভাই বোনেরা তো এটা নিয়ে ওরাও পুরোপুরি পাশে ছিল, তাহলে ওদের কেন কথায় এই মাঝখানে ছিল? আর কেন ওদের কথা উঠলো না? ওদের কোনো কথা কেন শুনলো না? ওদেরকে একটা বার কোনো কিছুতে সুবিধা দেওয়ার মতো কোনো কথা বললো না। কারণ প্রবাসীরা তো অনেক কষ্টে আছে, তাদের তো এক একটা সুবিধাও যদি এক একটা কোনো কিছু যদি মানতো তাহলে তো তারা খুশি হতো প্রবাসীরা এবং প্রবাসী বৌছলেরা। যেখানে যা প্রবাসী বৌছলে কোনো দাম নেই, মূল্য নেই, শুধু মুক্তিযোদ্ধার নেতিপুতিকের দাম, তার দাম, আর দাম রাজনীতির যারা করছে দলের নেতা খাতাকের দাম। প্রবাসীর বৌছলের প্রবাসীদের কোনো দাম নেই, কোনো মূল্য নেই, কোনো জায়গায় যা কোনো সম্মানও পায় না। তো এটা ঠিক? প্রবাসীরা ছিল পুরোপুরি তাদের পাশে, তাহলে তাদের তো কিছু দাবি আছে, এটা তো শুনতে হবে এবং মানতে হবে। তাহলে তো তারা খুশি হবে, তারা তার কিছুই চায়নি। তারা রেমিটেন্স দিয়ে এই ভাঙ্গা দেশটা আবার সুন্দরভাবে গড়ায় তুলতে চাইছে এবং তুলবে ইনশাআল্লাহ। আল্লাহ প্রতিটা প্রবাসীকে যেন শক্তি দেয়, সুস্থ রাখে, মনের আশা পূরণ করে। দোয়া করে প্রবাসীদের জন্য। তো আমরা কখনো এভাবে নিজের সুবিধা নিয়ে কখনো কাজ করবো না। ছাত্র ভাইয়েরা কাজ করতেছে, ঠিকই আছে, সব কিছু তাদের ভালো, সব কিছুই ভালো লাগছে, কিন্তু এখানে প্রবাসীদের কোনো কথা নেই, এখানে প্রবাসীদের নিয়ে কোনোই কথা নেই। এটা একটা হলো একটা শুনলাম, মানে কয়দিন আগে একটা ভিডিও দেখলাম যে একটা প্রবাসী থাকে বাইরে, সেখানে তার ছেলেটা মারা গেছে এদেশে। তার ছেলেটা শুধু সাধারণ একটা কাজ করতো, দোকানে পানি বিক্রি করতো। সে সেখানে গুলি খায় মারা গেছে, আর সেই স্বামীর টেনশনই তার ছেলের বউটাও মারা গেছে, আত্মহত্যা করছে। তো তাহলে প্রবাসীরাও তো অবশ্যই পাশে ছিল, তাহলে কেন তাদের কথা নেই? তো এটা ঠিক হবে না। ছাত্র ভাইদেরকে এবং দেশের সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, প্রবাসীদেরও কিছু শুনতে হবে এবং প্রবাসীদেরও কিছু দাবি মানতে হবে, এটা যেন তারা অবশ্যই শোনে। এই পর্যন্ত।